চলো, হিরণ ভাই এগিয়ে চলো, গৌরীপুরের মাঠে যে 1432 সালে আমরা নববর্ষটাকে এই মাসটাকে বৈশাখ মাসটাকে আমরা বিভিন্ন ভাঙ্গা রাস্তা মেরামত করে সংস্কার করে আমরা কাটিয়ে দেব। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল, চেয়ারম্যান সাহেবের লক্ষ্য ছিল। তদ্রুপ প্রতি ইউনিয়নে একটা করে রাস্তা সংস্কার করার কথা ছিল। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে শাহগঞ্জ যে রুটটা আছে ওই জায়গায় বালাপাড়া মুড় থেকে কিছুটা অংশ অনেক খারাপ, যে কারণে ওই এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ এটা জনদুর্ভোগের শিকার হচ্ছে। প্রতিনিয়ত এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমি চেয়ারম্যানকে একটা প্রস্তাব দিলাম, যেহেতু 10টা ইউনিয়নে করবেন তাহলে পৌরসভার এই রাস্তা অংশটুকু আপনার মাধ্যমে আমরা করতে চাই। গৌরীপুর পৌরসভায় ভালুয়াপাড়া মোড়ে একটি মেইন রোডে অবস্থা এত জনজীর্ণ হয়ে পড়েছিল, এখানে সাধারণ মানুষ স্কুলের শিক্ষার্থী পর্যন্ত আসা যাওয়া করতে পারত না, একটা করুণ অবস্থা হয়ে পড়েছিল। এই রাস্তাটি গৌরীপুরের পূর্বাঞ্চল তথা এই নেত্রকোনা কেন্দ্র পর্যন্ত এই রাস্তা দিয়ে শত শত গাড়ি ডেলি যাতায়াত করে। এখানে এমন অবস্থা হয়েছে, অনেক রুগী নিয়ে এই রাস্তাতে যাইতে হয়। দেখা গেছে যে এই রুগী নিয়ে আসার পর এই জায়গার মধ্যে গাড়িগুলো আটকে যেত, যার জন্য এইটা আমাদের নেতা আহমেদ তাইবুর রহমান হিরণের সাহেবের দৃষ্টি আকর্ষণ হলে উনি উদ্যোগ নিয়ে আমাদের পৌর শহরের ময়মনসিংহ টু রামপুর রাস্তাটুকু ভালুয়াপাড়া মোড় থেকে দীর্ঘ আধা কিলোমিটার সংস্কার অভাব ছিল। এটা আমাদের আহমেদ তাইবুর রহমান গৌরীপুরের গোটা মানুষের প্রাণের নেতা, ওনার দৃষ্টি আকর্ষণ করি আমরা সবাই। দৃষ্টি আকর্ষণ করলে উনি আমাদেরকে সংস্কার কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। তাই আমরা সবাই স্বেচ্ছাশ্রমে ওনার কথার মাধ্যমে ওনার নেতৃত্বে আজকে আমরা সেই রাস্তাটি সংস্কার করে দিচ্ছি। আমরা ভালুয়াপাড়া মোড়ে যে রাস্তাটি জনজীর্ণ ছিল, খারাপ ছিল, সেটা আমার নেতার চোখে পড়ে এবং সেটা আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে, আমরা নিজস্ব অর্থায়নের মাধ্যমে, আমার হিরণ রহমানের নেতৃত্বে আমরা সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই কাজটা অতি অল্প সময়ের মধ্যেই সমাপ্তি করতে পেরেছি। ভালুয়াপাড়া মোড়ের যে রাস্তাটি ভেঙে এলাকাবাসীর জন্য খুবই দুর্ভোগের উপক্রম হয়েছিল, সেটি আজকে আহমেদ তাইবুর রহমান হিরণদের নেতৃত্বে সংস্কারের মাধ্যমে এলাকাবাসীর উন্নয়নের সুযোগ করে দিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি ভালুয়াপাড়াবাসী। আমরা মোটামুটি 10টা ইউনিয়ন ও পৌরসভা সহ 11টি রাস্তার আমরা কাজ হাতে নিয়েছি। আজকে যেটা করলো সেটা হলো তৃতীয়, এবং এলাকাবাসী খুব খুশি। আজকে বিএনপির নেতাকর্মীরা হাতে হাতে এই রাস্তার যে ইটগুলো ফেলা হয়েছিল নিজস্ব অর্থায়নে, সেই ইটগুলো হাতে হাতে বিছিয়ে হাতুড়ি দিয়ে ভেঙে, হ্যামার দিয়ে ভেঙে এটাকে রাস্তার
উপযোগী, চলাচলের উপযোগী করে ফেলেছে বিএনপি। এতে এলাকাবাসী এবং জনগণ খুব খুশি ও আনন্দিত। আমরা রাত্রেই মিলে একটি সিদ্ধান্ত নিই যে আমরা এই রাস্তাটি আমাদের কিছু অর্থ একটু বেশি লাগবে, কারণ এটি ইটের প্রয়োজন এবং বালুর প্রয়োজন, এটি কাঁচা রাস্তা না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের নিজস্ব দলীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করি এবং পরবর্তীতে সবাই উৎসাহী হয় এবং আমরা যে দুইটি ইতিমধ্যে ইউনিয়নের রাস্তা সংস্কার করেছি সেটি দেখে তরুণ প্রজন্ম এবং বয়োবৃদ্ধরা পর্যন্ত এত বেশি খুশি হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তারা প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সেই থেকে আমি আরও উৎসাহ উদ্দীপনা পেয়েছি, সকলকে নিয়ে আমি এই রাস্তাটির সংস্কার করছি। এটি আসলে দরকার এই কারণেই যে আমাদের ইটের খোয়া এবং পাশাপাশি বালুর দরকার, আমরা সেটি ব্যবস্থা করেছি। সেই ক্ষেত্রে আমাদের কিছু অর্থের ব্যবস্থা করতে হয়েছে, পাশাপাশি এগুলো বিছানোর যে শ্রমটুকু এটি আমরা দলীয়ভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সকলে মিলে মিলে দিচ্ছি। আর অর্থটুকু আমাদের যোগান এসেছে আমাদের দলীয় একান্ত নিজস্ব লোকদের সকলের অল্প অল্প টাকা জমানোর ভিত্তিতে।